নমস্কার, আমি সন্তু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুল্ম। আজকের ভিডিওতে যে গাছটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি গ্রীষ্মকালীন একটি মরশুমি ফুলের গাছ, সিজনাল প্ল্যান্ট, গরমের। এটা হচ্ছে বোতাম ফুলের গাছ। এই নামেই বহুল জনপ্রিয় বোতাম ফুলের গাছ, তবে এটির একটি আলাদা নামও রয়েছে বা ভালো নাম রয়েছে, সেটি হচ্ছে গুলমোহর। অনেকেই গরমে এই গাছটি তাদের বাড়িতে করে থাকে, বা অনেকে এবছর করছে বা আগে করেছে, এবছর করা হচ্ছে না, আগামী দিনে করবে। তবে যখন করেছে তখন এই গাছটির সঠিক যত্ন বিষয়ে জানা ছিল না বলে গাছটিকে হয়তো বাঁচানো যায়নি। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আমি আমার গাছটাকে কিভাবে করেছি, এর জন্য মাটি কিভাবে তৈরি করেছি, রোদ জল কেমন লাগবে, রোগ পোকার আক্রমণ হয়েছে কিনা বা কীভাবে সেটাকে প্রতিহত করেছি, কি খাবার দিই গাছকে, এই সকল বিষয় নিয়ে আমি একে একে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রথমে চারা অবস্থায় কিনে এনেছিলাম। একবার চারা কিনে আনলে পরের বছর থেকে বীজ সংরক্ষণ করে ঘরে নিজে থেকেই গাছটাকে গ্রো করা যায়। এই ফুলগুলো শুকিয়ে গেলে সেখান থেকেই বীজ সংগ্রহ করা যায়। তবে আমি এই গাছটিকে চারা অবস্থায় কিনে এনেছিলাম। প্রথমে আমি ছোট প্লাস্টিকের পটে গাছটিকে গ্রো করেছি। আমি সেই প্লাস্টিকের পটটা দেখাতে চাইবো। আমি দুটো গাছ লাগিয়েছি, একটা গাছ এখনও আমার সেই প্লাস্টিকের পটেই রয়েছে, আমি সেটা দেখাতে চাইবো তোমাদেরকে। এই আমার সেই প্লাস্টিকের পট, যেটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের গ্লাস, যেই গ্লাসে অনুষ্ঠান বাড়িতে জল দেওয়া হয়। এতে আমি গাছ গ্রো করি, তার একটাই কারণ হচ্ছে যে রুটের গ্রোথটা না খুব ভালো করে বোঝা যায়, যেহেতু ট্রান্সপারেন্ট, তাই গ্রোথটা খুব ভালো করে বোঝা যায়। এই জন্য আমি এটা প্রেফার করি। তোমরা চাইলে 2-4 ইঞ্চি ছোটো টবেও গ্রো করে নিতে পারো। তো এটাকে আমি আর টবের অভাবে তখন লাগাইনি, দেখো কত বড় হয়ে গেছে এই ছোট্ট পটের মধ্যেতেই, এবং তাতে ফুলও এসেছে কিন্তু। তো এইরকম ফার্স্টে ছোট্ট একটা পটের মধ্যে, যেটা হয়তো 2 ইঞ্চি হবে, তো 2 থেকে 3 ইঞ্চি হবে, সেরকম একটা পটের মধ্যে আমি গ্রো করেছি। তারপরে কিন্তু আমি এরকম বড় পটে গাছটাকে দিয়েছি। তো এর জন্য আমি যে মাটি যেটা তৈরি করেছি, মাটিটা এই গাছটা দোআঁশ মাটিতেও ভালো হবে বা বেলে দোআঁশেও ভালো হবে, লোমি সয়েল যেটা, তাতেও ভালো হবে। তবে টবের মাটির জন্য অলওয়েজ প্রেফারেবল হচ্ছে বেলে দোআঁশ মাটি, যাতে জলটা না দাঁড়ায়। এই গাছের কাণ্ড কিন্তু খুবই নমনীয় হয়, ঠিক আছে? তো যদি কোনোভাবে গোড়ায় জল দাঁড়ায়, খুব সহজেই গোড়া পচে যাবে এবং গাছ কিন্তু মারা যাবে। তো এরকম হতেও দেখেছি আমি, আমার বন্ধুর সাথেই এরকম হয়েছে। তো আমি বলবো অবশ্যই কিন্তু এমন মাটি তৈরি করো যাতে জল না দাঁড়ায়, যেটা ভালো হবে যদি বেলে দোআঁশ মাটি তোমরা তৈরি করো। তাছাড়া দোআঁশ মাটিতেও হবে, তবে মাটি তৈরি করার আগে বা গাছ লাগানোর আগে অবশ্যই টবটা ভালো করে করে নেবে, উন্নত জল নিকাশি ব্যবস্থাযুক্ত। এবং কীভাবে এরকম টব তৈরি করতে হয় তা নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, ভিডিও সেকশানে গিয়ে অবশ্যই আগে ভিডিওটা দেখে নিয়ে গাছটা লাগিও। তো বেলে দোআঁশ মাটি তৈরি করার জন্য যদি তুমি দোআঁশ মাটি নাও, তাহলে 50% দোআঁশ মাটির সাথে 10% বালি মিশিয়ে নেবে। তুমি মাটির নদীর যে বালি আছে, সিলভার স্যান্ড, সেটা মেশালে ভালো, না থাকলে বিল্ডিং তৈরির স্যান্ড ইউজ করতে পারো। তবে আমি যেহেতু এখানে এঁটেল মাটি ইউজ করেছি, তাই আমি 25% এঁটেল মাটির সাথে 35% বালি মিশিয়েছি, যেটা অ্যাকচুয়ালি মাটিটাকে বেলে দোআঁশ তৈরি করে দিয়েছে। এবং তার সাথে আমি 20% কম্পোস্ট মিশিয়েছি। আমি ভার্মি কম্পোস্ট ইউজ করেছি, তোমরা চাইলে 1 বছরের পুরনো গোবর সার বা পাতা পচা সার ইউজ করতে পারো, বা কিচেন কম্পোস্টও ইউজ করতে পারো। এছাড়া অবশ্যই 20% আমি কোকোপিট মিশিয়েছি, কেন গরমের গাছ মাটি ময়েস্ট রাখতেই হবে, নাহলে গাছ ঝিমিয়ে পড়বে। তো সেই জন্য আমি 20% কোকোপিট মিশিয়েছি। এছাড়া টব প্রতি 1 চামচ করে বোনডাস্ট, দুটো টবের জন্য 2 চামচ, 1 মুঠো নিমখোল, সামান্য শিংকুচি, এবং অবশ্যই একটা ফাঙ্গিসাইড পাউডার ইউজ করতে হবে। আমি ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করেছি, যেহেতু আমি কোনো রাসায়নিক সার ইউজ করিনি। তবে তোমরা যদি বোনডাস্টের জায়গায় সুপার ফসফেট, শিংকুচির জায়গায় ইউরিয়া ইউজ করতে পারো। আমি প্রেফার করি না, কেন আমি মনে করি এতে মাটি খারাপ হয়ে যায়, পরবর্তীকালে ইউজ করা যায় না। তো বেটার হয় গাছ লাগানোর সময় অবশ্যই জৈব সার ইউজ করো। পরবর্তীতে চাইলে রাসায়নিক সার ব্যবহার করতে পারো, স্প্রের মাধ্যমে, পাতায় দেওয়ার জন্য, অবশ্যই মাটিতে দেওয়ার জন্য নয়।
তো যদি রাসায়নিক সার ইউজ করো তাহলে সাব, ব্যাবিস্টিন বা বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারো মাটিতে মেশানোর জন্য ফাঙ্গিসাইড হিসেবে। তবে আমি যেহেতু কোনো রাসায়নিক সার দিইনি, তাই আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এটা ইউজ করলে 15 দিন মতো কোনো রাসায়নিক সার, কীটনাশক কিন্তু ব্যবহার করা যায় না। তো এভাবে মাটিটা তৈরি করে নিয়ে অবশ্যই 20 দিন, কমসে কম 15 থেকে 20 দিন, ভালো হয় 1 মাস রেখে দাও। তুমি যখন গাছের চারাটা লাগাচ্ছ তখনই মাটিটাকে তৈরি করে নাও, মাটিটাকে তৈরি করে নিয়ে রেখে দাও এবং 1 মাস গাছটাকে ওরকম ছোটো পটে গ্রো করো, তারপরে 1 মাস বাদে বড় পটে দিয়ে দাও, দিয়ে গাছটাকে লাগাও ভালো করে। এবং গাছটাকে যখন লাগাবে, যেহেতু কাণ্ডগুলো এর খুবই নমনীয় কাণ্ড এবং গরমের গাছ, গরমে কালবৈশাখীর প্রবণতা থাকে, সামান্য ঝড়েতেই গাছ উপড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে কাণ্ড। সেই জন্য অবশ্যই গাছ লাগানোর সময় পাটকাঠি দিয়ে বা কোনো লাঠি দিয়ে গাছকে অবশ্যই সাপোর্ট দেবে, যেটা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে আমিও গাছকে কিন্তু করেছি, যাতে গাছটা উপড়ে না যায়। তো এইভাবে গাছটা বসানোর পরে 4-5 দিন ছাওয়ায় রেখে তারপরে ফুল সানলাইটে রাখো। যে কোনো গরমের গাছ সানলাইট ভালোবাসে, সূর্যের আলো ভালোবাসে, গরম ভালোবাসে, তাই ফুল সানলাইটে রাখো, যেখানে দিনে 4 ঘন্টা 4.5 ঘন্টা রোদ পড়বে এমন জায়গায় রাখো। আর জল রেগুলার ওয়াটারিং করো। আমরা মাটিকে তো ময়েশ্চার রাখার জন্য কোকোপিট মিশাবোই, তবে জল না দাঁড়ায় সেটাও খেয়াল রাখবো। তাই জন্য ময়েশ্চার যাতে থাকে, তাই রেগুলারলি ওয়াটারিং করো। এক্সেসিভ জলটা বেরিয়ে যাবে এবং ময়েশ্চারটা মাটি কিন্তু হোল্ড করবে, যেটা গাছটাকে ভালো রাখবে। তাই রেগুলার ওয়াটারিং আমিও করি, তোমরাও গাছটা লাগালে অবশ্যই রেগুলার ওয়াটারিং করবে। খাবার বলতে, গাছটি যখন ছোট থাকবে, ছোট পটে লাগানো থেকে এই পটে লাগানো অবধি একটা 2 ফুট মতো ধরো হলো না, যতদিন না হচ্ছে 1.5-2 ফুট না হচ্ছে গাছের হাইট, ততদিন পর্যন্ত মানে একটা ভালো ম্যাচিওর গাছ না হওয়া অবধি, ভালো একটা হাইটে গ্রো না করে যাওয়া অবধি গাছকে তুমি নাইট্রোজেন সমৃদ্ধ ও সামান্য ফসফরাস সমৃদ্ধ খাবার দাও। তুমি সেটার জন্য বেটার হচ্ছে খোল জল দাও, সর্ষে খোল ভিজিয়ে পাতলা করে জল দাও। 1 সপ্তাহ অন্তর অন্তর বা 10 দিন অন্তর অন্তর দিতে পারো। এবং 2 বার সর্ষে খোল ভেজানো জল দিলে 1 বার অবশ্যই বাদাম খোল ভিজিয়ে জল দাও। এটা কী হবে, গাছকে ফসফরাস দেবে, যেটা রুটের ভালো গ্রোথ করে দেবে। এটা তোমরা অবশ্যই করো। এবং গাছটা যখন একটা ভালো উচ্চতায় পৌঁছে যাবে, বুঝতে পারবে যে এবার আস্তে আস্তে ফুল হওয়ার মতো একটা গাছটা ম্যাচিওর হয়ে গেছে বা ফুল আসতে চলেছে, তখন অবশ্যই তোমার আগে পটাশ সমৃদ্ধ খাবার দিতে হবে। যদি অর্গ্যানিকেই স্টে করতে চাও, কলার খোসা ভিজিয়ে জল দাও। আর যদি অর্গ্যানিক ছেড়ে এবার রাসায়নিকও সামান্য দিতে চাও, তাহলে তুমি রাসায়নিক সার ফয়লার যেটা ইউজ করতে পারো, 10-26-26 ইউজ করতে পারো। এটা 1 ফয়লার মানে জলে গুলে যেটা ইউজ করে, 1 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে গাছে স্প্রে করো এভরি 15 ডেজ অন্তর। যদি 10-26-26 দাও, আর যদি এটাতে কী হবে, গাছটা সামান্য নাইট্রোজেনে পেয়ে যাবে, তাতে গাছটা গ্রো করতে থাকবে এবং তার সাথে সাথে ফসফরাস ও পটাশ পাবে, যেটা গাছের ফুল আনতে সাহায্য করবে এবং ফুলের বিকাশে সাহায্য করবে। এছাড়া তুমি যেটা ইউজ করতে পারো, এসওপি এনপিকে 0050 এসওপি, সালফেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ, যেটা লাল পটাশ, আমি সেটা রেকমেন্ড করি না, ওটা মাটিতে দেয়, রেকমেন্ড করি না, সয়েলকে অ্যালকালাইন করে দেয়। এসওপি ইউজ করো, এটাও ফয়লারই আসে, মাটিতে দেওয়ার আসে না। 1 গ্রাম 1 লিটার জলে গুলে 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করো এভরি 15 ডেজ অন্তর। মর্নিংয়ের দিকে স্প্রে করবে অবশ্যই গাছের খাবার। আর না হলে তুমি যদি অর্গ্যানিক দিতে চাও, কলার খোসা ভিজিয়ে দিতে পারো। ইফকোর অর্গ্যানিক পটাশের দানা পাওয়া যায়, সেরকম দানা যদি 8 ইঞ্চি টব হয় 10 থেকে 12 খানা দানা অনায়াসে দিতে পারো। এভরি 15 ডেজ অন্তর তুমি এটা দিতে পারো পটাশের চাহিদা মেটানোর জন্য। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করা যেতে পারে, মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করা যেতে পারে ভালো ফল পাওয়ার জন্য। আমিও গাছে দিয়েছি, এই গাছেও দিয়েছি অন্যান্য গাছের মতো, তবে না দিলে যে খুব একটা খারাপ পারফরমেন্স হবে এমনটা নয়। আমি এইমাত্র যেই গাছটা দেখালাম ওই ছোট্ট প্লাস্টিকের পটে আছে, ওটাতে আমি কিচ্ছু দিইনি, ইভেন ওটাতে আমি খোল জলটা দিয়েছি 1-2 বার। এছাড়া আমি পটাশ সমৃদ্ধ খাবার দিইনি, কোনো এও দিইনি, পিজিআরও দিইনি, কোনো মাইক্রোনিউট্রিয়েন্টসও দিইনি, কিন্তু তা সত্ত্বেও গাছে ফুল এসছে। হ্যাঁ, হয়তো এগুলোর মতো অতটা ভালো গ্রোথ হয়নি, এটার আরেকটাও কারণ আছে, গাছটা ছোটো জায়গায় লাগানো, হয়তো বড় জায়গায় লাগালে এতটাই ভালো গ্রোথ আসতো বা এর চেয়ে কিছু কম আসতো। তবে অবশ্যই তুমি যদি পিজিআর দাও, মাইক্রোনিউট্রিয়েন্ট দাও, এগুলো কিন্তু গাছের অবশ্যই একটা 19-20-এর পার্থক্য আনে।
তুমি যদি মাইক্রোনিউট্রিয়েন্টস দাও, পিজিআরটা না দিলেও চলবে, মাইক্রোনিউট্রিয়েন্টসটা দিতে পারো। ম্যাক্রোর সাথে মাইক্রোনিউট্রিয়েন্টসও গাছের প্রয়োজন হয়, সেটা যদি তুমি দাও মাসে একবার 1 গ্রাম 1 লিটার জলে গুলে দিতে পারো। মোবোমিন ইউজ করো, মোবোমিনের মধ্যে সবগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, তাই মোবোমিনই আমি রেকমেন্ড করি। মোবোমিন 1 গ্রাম 1 লিটার জলে গুলে মাসে একবার দিতে পারো। আর যদি মোবোমিন না পাও, অর্গ্যানিক দিতে চাও, সিউইড দিতে পারো, যেটা অনেকটা মাইক্রোনিউট্রিয়েন্টসের কাজ করে। বায়োভিটা দিতে পারো, সাগরিকা দিতে পারো, এই দুটোই সিউইড আছে। বায়োভিটা দিলে এই 2 ml 1 লিটার জলে মিশিয়ে সকালের দিকে স্প্রে করবে মাসে একবার। মোবোমিন ছাড়া যদি রাসায়নিক মাইক্রোনিউট্রিয়েন্টসের কথা বলি, অ্যারিসের কিছু পাওয়া যায়, সয়েল প্লাস অ্যাগ্রোমিন গোল্ড বলেও সম্ভবত একটা মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায়, গোলাপের জন্য ভালো হয়, সেটা দিতে পারো। পিজিআর ইউজ করলে তুমি যেটা ইউজ করতে পারো, সোনাটা ইউজ করতে পারো, গাছে মাইট আসবে না, আর সাথে পিজিআরের কাজও করে দেবে। এটার ডোজটা হচ্ছে 2 ml 1 লিটার জলে গুলে দিতে হয়। এটা লাগানোর পরে একবার দেবে, আর মানে গাছটা একটু লাগালে কিছুদিন বাদে, ওই 15-20 দিন বাদে একবার দিলে, 1 মাস বাদে একবার দিয়ে দিলে, ওই ফুল আসার আগে একবার, মানে আর কি, যেটা 1 মাস 2 মাস বাদে ফুল আসার আগে একবার দিলে ব্যাস, 2বার মতো দিলেই এনাফ, হচ্ছে আর বেশি প্রয়োজন নেই। রোগ পোকার যদি কথা বলি, গাছটি লাগানোর পর থেকে আমার গাছে এখনও পর্যন্ত কোনো রোগ পোকা আসেনি। আমি জানি না গাছে কোনো রোগ পোকা হয় কি না, কেন এবছর আমি গাছটি প্রথম করছি এবং খুব ভালো এক্সপিরিয়েন্স আমার গাছটির সাথে। দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর ঝোপালো হয়েছে এবং আশা রাখছি আরেকটু ঝোপালো আমি করতে পারবো এটাকে। আমি এখন ওই গাছে খাবার দিচ্ছি, ফুল যেহেতু আছে, এই মুহূর্তে মাটিতে কিছু খাবার পাতায় কিছু খাবার দিচ্ছি না, মাটিতে দিচ্ছি। তো আমি ভাবছি, আশা রাখছি আর কি আরেকটু গ্রো করে যাবে। আমি এখনও একটু নাইট্রোজেন সমৃদ্ধ সার দিচ্ছি আর কি, সর্ষের খোল জল, কলার খোসার জলগুলো আমি মাটিতে অল্প অল্প করে দিচ্ছি। একটু সময়ের অন্তরটা বাড়িয়েছি, মাসে একবার করে এখন দিচ্ছি, একবার বা মানে 20 দিন মতো ধরতে পারো, বা 30 দিন অন্তর মতো দিচ্ছি। তো এখনও দিচ্ছি, আশা রাখছি আরেকটু ঝোপালো হবে, আরেকটু ফুল দেবে। তবে এরমভাবে করলে কিন্তু গাছটা ভালো হবে। পোকার যেমন বললাম, কোনো আক্রমণ এখন অবধি করেনি, তবে পোকার আক্রমণ করলে আমি সবসময় রেকমেন্ড করি কনফিডার ইউজ করো। মোটামুটি সাদামাছি ছাড়া এটা সব রকমের গাছে পোকাতেই কাজ করে, বিশেষ করে শোক পোকা। যদি তোমরা কনফিডার ইউজ করো, প্রয়োজনে 1 ml 1 লিটার জলে গুলে বিকালবেলা স্প্রে করবে। আর যদি সাদামাছির আক্রমণ করে তো না, আমার কাছে তো কোনো কিছুই আক্রমণ করেনি। যদি করে সাদামাছির আক্রমণ, অনেক গাছেই হয়, তো সেক্ষেত্রে প্রোফেক্স ইউজ করতে পারো। প্রোফেক্স 1 ml, ডোজটা সেম থাকবে, 1 ml 1 লিটার জলে গুলে বিকেলের দিকে স্প্রে করবে, ভালো হবে। মোটামুটি পোকার ঝামেলা নেই আমার যা মনে হয় গাছটিতে। বাকি তো রোদ জল বলে দিলাম, ফুল সানলাইটে রাখো, জল দাও, কি খাবার দেবে বললাম, এবং মাটি কীভাবে করতে হয় বললাম। এই স্টেপগুলো ফলো করো, গাছটায় করো, আশা রাখছি ভালো ফল পাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, নিজের মতামত জানিয়ে তোমার এই গাছটা করে থাকলে কি এক্সপিরিয়েন্স হয়েছে, বা তুমি গাছটি করতে চাও কিনা অবশ্যই জানিও। বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সময় দিয়ে ভিডিও দেখার জন্য, ধন্যবাদ পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ।